যে আমি কেন এই বেসিন ইউজ করছিলাম সবজি টবজি মাছ মাংস ধোয়ার জন্য আমার সিঙ্ক থাকার পরেও। কেউ কেউ বলে যে তুমি তোমার বরকে নিয়ে যেরকম আছো, সুমু আর তোমার ভাই, বৌমাকে হাতে তেলে রাখতে হবে, তবেই হবে। আমি ছেলের মা, এই মেন্টালিটি নিয়ে যারা বলে যে তোমার মা বাবার থেকে যদি তোমার ভাই ভাবি আলাদা হয়ে যায়। আমার বৌমাকে প্রত্যেকদিন সকালে কি বানাবো ভাবতে ভাবতে আজকে ভাবলাম যে একটু খিচুড়ি বানাই। সমস্ত রকমের সবজি মোটামুটি ছিল, আর এই যে সবজি কাটা ওস্তাদ তো রয়েইছে, একটু একটু করে কেটে দিচ্ছে। যদিও বিট গাজরটা এভাবে কাটতে হতো না, তবু ঠিক আছে, বানানো নিয়ে কথা, আর পেটেই তো যাবে সেই বলো। এখানে ডালটা ভেজে নিয়েছি, চালও ধুয়ে নিয়েছি, সব কিছু মিলিয়ে মিশিয়ে প্রথমবার জীবনে আজকে খিচুড়ি বানাতে চলেছি। জানি না কীরকম খেতে হবে, তবে চেষ্টা করতে ক্ষতি কী বলো। প্রথমে মশলাগুলো ভেজে নিচ্ছি, আর 5 ফোড়ন, তেজপাতা আর একটুখানি লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। এবারে চাল দিয়ে দিয়েছি, ডাল দিয়ে দিয়েছি। পরিমাণটা না ঠিক বুঝতে পারিনি, একটু আন্দাজ মতো চেষ্টা করেছি দেওয়ার। জানি না কীরকম কী হবে, প্রচণ্ড নার্ভাস রয়েছি। খিচুড়ি তো বানিয়েছিলাম, খিচুড়িটা একটু খালি মানে মাখো মাখো হয়ে গেছে ব্যাপারটা। প্রথমবার জীবনে বানালাম, রমজানের প্রায় খাওয়া হয়েই এসছে। বলো কেমন হয়েছে? তুমি কেন সবেতে খুব টেস্টি হয়েছে বলো, কিছু ভুল বলো, তাহলে নেক্সট টাইম আর সেটা হবে না। জান তোমাকে কিন্তু এরকম খেতে হবে। খুবই টেস্টি হয়েছে, শুধু পানিটা কম হয়েছে। পানিটা কম হয়েছে, সিদ্ধ হয়েছে ভাতটা, মানে বেশি একটু মাখো মাখো হয়ে গেছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে না তোমাদের জন্য আমি ব্লগ এডিট করতে পারিনি গো, প্রচন্ড ব্যস্ত ছিলাম। আজকে একটা নতুন রকম কিছু এক্সপেরিমেন্ট করছিলাম রান্না বান্নায়, তো যাই হোক সেটা ব্লগ করেছি ছোট করে। কিন্তু এমনিও ব্যস্ত ছিলাম, এই নতুন সংসারটা সামলাতে, এই নতুন সংসারের একটু সময় লাগছে, তবে সবটা ম্যানেজ হয়ে যাচ্ছে, কারণ পাশে একটা সাপোর্টিভ মানুষ আছে আলহামদুলিল্লাহ। তো এখন বোন আমাকে আনতে এসেছে, আমি যাব বোনের সাথে ও বাড়ি। ভাবলাম একটা ছোট্ট করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, বড় ব্লগ বানিয়ে এডিট করে এখন আপলোড করতে পারবো না, সময় নেই। তো একটা ছোট্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করি, যেটা তোমাদের অনেকের প্রশ্ন ছিল। দাঁড়াও, আমার পার্সোনাল ড্রাইভার চলে এসেছে আনতে। আমি কেন একটা তেল হ্যাঁ করছে, বলছে যাওয়ার সময় শেষ হয়ে যাবে, দিদি তুই ভরে দিবি। কি অবস্থা, বাপি নিশ্চয়ই দেখেনি, দেখলে ভরে দিত, বাপির চোখে পড়েনি। আর বল কি খাবি? হ্যাঁ ফ্রিজ খুলেই কোল্ড ড্রিঙ্কস বার করবে, আমি জানি তো। ও আর কিছু খেতে পারে না, শুধু ওই কোল্ড ড্রিঙ্কস। একটা তাহলে আপেল কেটে দিই, দেখেছো তো? ফলমূল হ্যাঁ পেয়ারা খাইয়েছে, ফল খেতে হবে ভালো থাকার জন্য। কয়েকটা দিন আগে আমার এই সংসার জীবনের ব্লগের শুরুতে তোমরা দেখেছিলে আমি আমার এই সিঙ্ক ইউজ না করে আমি ইউজ করছিলাম হচ্ছে বেসিন। কেন জানো? ওই মাছ ধোয়া, তারপরে আরো অনেক রকমের। বেসিন তো একই জিনিস না, একই জিনিস না, তফাৎ আছে। আর হচ্ছে কি, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমি কেন এই বেসিন ইউজ করছিলাম সবজি টবজি মাছ মাংস ধোয়ার জন্য, আমার সিঙ্ক থাকার পরেও আমি কেন বেসিন ইউজ করছিলাম এগুলোর জন্য। তো আমি ভাবছিলাম কবে অ্যান্সার দেব। এইটা না, আগে বলে রাখি, যারা আমাকে জিজ্ঞাসা করেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার পরিবারের লোক, সব বিষয়ে তোমরা কথা বলতে পারো। যতটা আমি তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা বিষয়ে তোমরা আমার সাথে বুঝতে না পারলে বা জানার ইচ্ছে থাকলে বলতে পারো। কিন্তু কয়েকজন আছে বলেছে নোংরা, কেন এইখান থেকে ওইটা ইউজ করো, হ্যাঁ কোনো ম্যানার্স জানো না, কয়েকজন বলেছে। তো আমি ভেবে পাই না মানুষ পুরো ডিটেলস না জেনে এগুলো কেন বলে। এইটা এই রিসেন্ট 1 সপ্তাহ মতো হলো, যেটা 1 সপ্তাহ মতো হয়নি, 5 দিন হয়েছে ঠিক করা হয়েছে। জানো তো এখানে আমি যদি ইউজ করতাম জল পুরো গড়িয়ে গড়িয়ে এইগুলোতে চলে আসছিল, মানে আমাদের পাইপটা ঠিক ছিল না। এবার ফ্ল্যাট যেহেতু আমরা নিয়েছি, তো তাদের মিস্ত্রিরা করেছে সবটা। এবার ফ্ল্যাটে একটা কি আছে, নিজেদের মিস্ত্রি ডেকে করলে পুরো সিস্টেমটাই চেঞ্জ করতে হবে। ওদের যেহেতু পার্সোনাল মিস্ত্রি, সবটা ওদের, তো তার জন্য ওদের প্রচুর টাকাও দিতে হয়েছে। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে এই 5 দিন হলো এটা ঠিক করে গেছে, তাই জন্য এখন আমি এটা ইউজ করছি। আর এইটা তোমরা সবাই আমাকে সাজেস্ট করেছিলে, কমেন্ট করেছিলে যে কিভাবে রাখতে হয় ট্রেটা,
তো এটা খুবই হেল্পফুল হয়েছে, আমার বন্ধু বলেছিল, তোমাদের আগের ব্লগেই বলেছি। তো তোমরা যদি এরকম কোনো জিনিসপত্র আমার সংসারে কাজে লাগবে জানতে পারো যে রোশনারা এটা হেল্পফুল হবে, যেমন এটাও তোমরাই বলেছিলে, তোমাদের কথা মতো নিয়েছি এইটা, এই মশলার বক্সটা। তো এরকম আমাকে আরো আরো ছোট ছোট টিপস দিতে পারো তোমাদের নতুন সংসারী রোশনারা। চলো এইবারে আমি যাব, তো এইটা তোমাদের জানার বিষয় ছিল। এখন হচ্ছে আমি আজকে যেটা রান্না করেছিলাম, এত সুন্দর সেইটা কি বলবো, চুড়ি বানিয়ে পালাম। যেগুলো করেছিলাম বোনেদের জন্য আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এই যে এই সসটা মানা না নিয়ে গেলে আমাকে ঢুকতে দেবে না, বোন আনতে এসেছে। তো তোমাদের এই প্রশ্নটা অনেকেরই ছিল, আমার ক্লিয়ার করা কয়েকদিন আগেই উচিত ছিল, কিন্তু হয়ে ওঠেনি, অনেক ব্লগ ছিল, এখনো ব্লগ রয়েছে দুটো। তো ভাবলাম এইটা আজকে করে, আজকে তোমাদের সাথে আসলে প্রত্যেক দিনই রয়েছে কমেন্টগুলো করো না, আমাকে ওগুলোই ইন্সপায়ার্ড করে আরো ভালো কাজ করার জন্য। তো ভাবলাম একটু কিছু ব্লগ শেয়ার করে। রাস্তায় নিয়ে নিলাম দই আর দুধ। এখানকার রাস্তাটা খুব সুন্দর, মানে চওড়া আর পরিষ্কার রাস্তা। কতগুলো বিড়াল ছানা বাড়িতে রাখবো, এই গাছটা পড়েছে, বাকি দুটো কোথায় গেল, বাড়ি চলে গেছে, কুকুর দিকে ভয় পাচ্ছে। ছোটটা দেখ কত তাড়াতাড়ি আঁচুটা পড়লো। চিনি তোমার বাকি দুটো বেবি কই? চিনি কুকুর এসছে, ওদেরকে ডেকে আনো। কাকিমা কেমন হয়েছে বলো খিচুড়িটা? না মিথ্যে বলো না, সবাই খালি খুব ভালো খুব ভালো সত্যি ভালো ভালো হয়েছে, খালি একটু মানে ব্যাপারটা ভাত ভাত হয়ে গেছে। শুকনো খিচুড়ি এরকম খায়, তুমি এরকম করছো, ভালোই লাগে, শুকনো শুকনো ভালোই লাগে। মা কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালে শরীরটা খারাপ করেছিলে কেন? তুই চলে গেছিস। আমি ছাড়া তোমার শরীর খারাপের হাজারো কারণ আছে, তুমি আমাকে দেখতে পেয়ে আমার নামে চাপিয়ে দিয়েছো। দরটা দিতে বেটা মশা ঢুকছে, এমনি শরীরটা কেন খারাপ হলো কি জানি। এখন ঠিক আছো? হ্যাঁ এখন ঠিক আছে। তোমার হাতে চা খাবো বলে দুধ আনলাম, যে চা খাওয়াবে না আমাদের? সব কিছু ভোলা যায়, এই চায়ের সময়টা আরো বেশি করে মনে পড়ে যায়। কালকে আসিসনি বলে কালকে চা করিনি, পরশুদিন কালকে আমিও চা খাইনি। কালকে খাই। এই যে এটা কি করছো মা, আচার করছো? ওই তোর বাপি আম এনেছিল তো, পেকে পেকে গেছে, তাই আমি বলছি কালকে একটু মশলাপাতি দিয়ে দেবো, শুকনো হয়ে গেছে, আধ পাকা পেকে গেছিল, কি মিষ্টি জানিস। দেখি দাও একটু, দেখে লোভ লাগছে। একটা বার করো, ঠিক আছে দাও। এটা খা, খেয়ে দেখ তারপরে বলবো। মিষ্টি। ওকে কালকে আরো ভালো কথা। কালকে আরো আনতে বলতো। কত পাকা আম হয়ে গেছে বাবা। ভাত রান্না করে নিয়ে এলাম এক হাঁড়ি। হ্যাঁ আমাকে বাড়ি যেতে হবে বলে তুমি এক হাঁড়ি ভাতই রান্না করে দিলে, হাঁড়ি সমেত। ভাতটা নিয়ে যা, রান্না করে দিলাম। দেখি দেখি কি চালের ভাত করেছো। তুমি প্র্যাঙ্ক করতে শিখেছো? হ্যাঁ হাঁড়িটা নিলাম, তোর একটা হাঁড়ি দিয়েছি বড়, হ্যাঁ আর একটা দিয়েছি সেটাও একটু বড়, দুটো হাঁড়ি দিলাম না? দুটো হাঁড়ি দিয়েছো? হ্যাঁ, একটা তাহলে বড়। একটা বোধহয় তোলা আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ কাকিমা বোধহয় তুলে রেখে এসেছিল। একটা অনেক বড় দিয়েছি। ওটার আমার মাপ চলেছে, তুমি আবার আরো হাঁড়ি কেন কিনলে মা? ওইটা দিয়েছি তো, দেখছি ওইটাতে একদম বড়, তো এটাতে যদি এক গ্লাস চাল রান্না করিস তো কত সুন্দরই হবে। হ্যাঁ তো ওই জন্য আমি কয়দিন ওই থেকে জন্য মা ভাবছি আমার একটা জন্য হাঁড়ি কিনে এনেছে, তাই তো? হ্যাঁ এটা নিয়ে এসেছি, আর একটা কড়া নেবো, আর নেবো বালা দিয়ে ধরবি, কি বলে সারাসি দিয়ে ধরবি। সারাসি ভাবি কিনে দিয়েছিল। হ্যাঁ ওই বালা ছাড়া কড়া কিনে দেবো একটা, আর একটা লোহার কড়া দেবো ভাজা। না ওইসব আমার লাগবে না, যা আছে ওই যাবে, আমার ঘরে এত রাখার জায়গা নেই মা। একটা চাটু কিনে দেবো ছোট। হ্যাঁ ওই চাটুটা নিয়ে চলে আসবো, ওই চাটুটা বিষাক্ত বড় চাটু, রে বাপরে। নিয়ে আসবো কেন, কি হবে রেখে আমার, শুধু শুধু আমার তোমার ঘরের মতো আমার ফ্ল্যাটে এত জায়গা নেই। সবাইকে বলছি আমাকে ছেড়ে চলে গেছে। ও মা ছেড়ে কোথায় গেছি? হ্যাঁ তোমার সাথেই তো জুড়ে আছি। আর এখন যদি ডাকি বলবে এখন যেতে পারবো না মা, কালকে যাব, রবিবারে যাব বলে, জানো তোমরা কি করব। এখন সত্যি কথা বলছি, এখন আল্লাহকে বলি যে আল্লাহ আমাকে সাবুর দাও, নামাজ পড়ি। আর আমার মেয়েকে সুখে রেখো আল্লাহ। সত্যি কথা বলতে ওরা যেখানে, বাচ্চারা যেখানে সুখে থাকবে সেখানে থাকো, মায়ের জীবন তো। আমি সত্যি বলছি মন থেকে, আমার মেয়ে ওখানে আছে, ভালো আছে, আমার জামাইকে নিয়ে আমি অত অত্যাচার করি না যে এক্ষুনি আয়। এটাই স্বাভাবিক, প্রত্যেকটা মেয়ের স্বামীর বাড়িটাই হচ্ছে আসল। কত মেয়েদের শ্বশুর বাড়ির স্বামীর বাড়িটাই হচ্ছে আসল, কিন্তু আমার মেয়ের বাড়ি, আমার মেয়ে জামাইয়ের বাড়িটাই হচ্ছে আসল। আমার বাড়িটা আসল নয় আমার মেয়ের কাছে। আমার মানুষ করেছি, পেটে ধরেছি আমি একজনের জন্য, এই মানুষগুলো আমাদের নিজের, কিন্তু রেখেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার কাছেই থাক।
আমি এটাই আনন্দ, কারণ নজর না লাগে। আমার মেয়েকে খুব ভালো রেখেছি, আমার ভালো আছে, ঠিক আছে আমার বাড়ি না আসে, দুজন দুজনকে ভালো রেখেছি, হ্যাঁ দুজন দুজন ভালো আছে, শান্তিতে আছে, অনেক আল্লাহর রহমতে আল্লাহই রেখেছে ভালো। একদম ওই জন্য বলছি থাক আমার মেয়ে আমার জামাইয়ের কাছেই থাক, আসবে একটু আসে ঝপ করে চলে গেল, থাকে না, আমি জোরও করি না যে ঠিক আছে, বলে মা আমার ওখানেই ভাল লাগে থাকতে, দুজনে থাকি নিজের মতো, আমি ঠিক আছে। প্রত্যেকটা মেয়ের জীবনে এইটাই, স্বামীর ঘর। আচ্ছা আমি একটা কথা বলছি, আমি একটা কথা বলছি, এই যে সবাই বলে না যে শ্বশুর বাড়ি নিয়ে, কেউ কেউ বলে যে তুমি তোমার বরকে নিয়ে যেরকম আছো, সুমু আর তোমার ভাই, সে কয়েকজন বলে, বাকিরা জানে মা আমাদের পরিবার, তাদের কথা আমি বলছি না। হ্যাঁ, তো সুমু আর তোমার ভাই যদি আলাদা করে ফ্ল্যাট নিয়ে থাকে বা তোমার মতো থাকে, তাহলে তোমার মা বাবার কেমন লাগবে? হ্যাঁ এটা বলে, কিন্তু তারা জানে না যে এই যে এই মানুষটা নিজের মেয়েদের থেকেও বেশি তার বৌমাকে ভালোবাসে, মানে আপন করে নিয়েছে এই 1.5 বছরে। হ্যাঁ, শাশুড়িকে কিরকম হতে হবে এইখানে করে নিতে হবে, যা আমার কাছেই থাকতে হবে, হাতের তেলে রাখতে হবে বৌমাকে। এখনকার যুগে, এখনকার জেনারেশনে বৌমাকে হাতের তেলে রাখতে হবে, তবেই হবে। আমি ছেলের মা, এই মেন্টালিটি নিয়ে যারা বৌমা আনবে তাদের ঘরে সুখ শান্তি কখনোই থাকবে না। মানে কি বলবো, একটা যেমন বাড়িতে যেমন আমার একটা খেলনা ঘুরে খেলছে, পুতুল ঘুরছে ফিরছে, শ্বশুরের আগা দিকে শাশুড়ির আগা দিকে ননদদের সঙ্গে, আমার ওইটা একটা পুতুল। আমি সত্যি আজ অব্দি আমার বলি না যে মা, শুধু জাস্ট বলি মা বসে, তাও যদি আমি সময় পাই আমি ভরে নি, তাও বলি না যে বসে মা বোতলগুলো দুটো, সেটা বলতেও মা 10 বার ভাবে, তাও ভাবি যে না আমার বাচ্চাটাকে বলবো থাক আমি ভরে নি, বসে থাকে খায় ঘুরে, আমার আনন্দ লাগে, ও আমার বাচ্চা। তবে সেরকম শাশুড়ি শ্বশুর হতে হবে। শাশুড়ি যদি, মানে শাশুড়ি তো নয়ই, ধরো তুমি ওর মা, এমনকি শুধু মানার কেন, রমজানের ক্ষেত্রেও মা এতটাই সাপোর্টিভ, আমি এতটাই, ভাবতে পারি না ওটা আমার জামাই, আমি ভাবতে পারি না ওটা আমার বৌমা। তো জামাইয়ের কথা ছাড়ো, জামাইকে আপন সবাই করে, হ্যাঁ জামাইদের জন্য সব শাশুড়িই করে, কিন্তু বৌমাকে, এই যে যারা বলে যে তোমার মা বাবার থেকে যদি তোমার ভাই ভাবি আলাদা হয়ে যায়, আমার বৌমাকে যদি আমার ছেলে বলে এমনি আর কি করে, কোনোদিন হয়তো আর কি করে বলবে, এই বাপি মা ওই বাড়িতে থাকবে, আমরা এখানে থাকবো, জানিস তো, বলবে না আমি মাকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারবো না, মা বাপিকে আমার চাই। তুমি থাকবে কিন্তু আমি মা বাপির সাথে থাকবো, থাকো, আমি আমার বাপি মার কাছে থাকবো, ওইটুকু আমাদের পেয়েছে বলেই তো। একদমই হয়তো আজ আমার, সত্যি কথা বলছি, আজকে আমার বিআইনের বাড়ি, আমি মানে ওটা বুঝতে, ফিলিংসটাই ওকে আনতে দিই না যে ও এটা আমার সুমুর শ্বশুর বাড়ি। হ্যাঁ, মা বাবা মার জন্য তো অবশ্যই মন খারাপ করবে, কিন্তু ও জীবনে ভাবতে পারে না এটা, ও নিজেই বলে যে আমার ওইটা মা মনেই হয় না যে আমার এটা আলাদা কোনো বাড়ি, ওটাও বাড়ি এটাও বাড়ি ওর মনে হয়। তো সবার সিচুয়েশন আলাদা, কিন্তু আমি প্রত্যেক শাশুড়িকে বলছি, তোমরা যদি বৌমাকে ভালোবাসো তবেই তোমার ছেলে ভালো থাকবে, তোমার জীবন ভালো থাকবে, তোমার বৌমারও জীবন ভালো থাকবে। একদম, শুধু খালি ছেলেকে নয়, বৌমাকে ভালোবাসো। দেখো কিছু ননদরা থাকে, আমার ভাই আমার দাদা করে, এটা কখনো নয়, ভাইয়ের বউটাকে আপন করে নাও, ভালোবাসো, তবেই তো ভাইটা আপন হবে, জীবনে হবে না। আমার মেয়েরা ভাইকে অতটাই করে না, আমার মেয়ে আমার বৌমাকে জীবন দিয়ে, সামান্য একটা সসের বোতল সেটা মানা খেতে চেয়েছে, সেটা আমি আগে ব্যাগে ভরছি, মানে সবকিছু ওরাও একটা চাট খেলেও আমাদের জন্যই ভাবে। তো একতরফা কিছু হয় না, আমরা যেমনটা দিয়েছি ও কিন্তু তেমনটাই তৈরি হয়েছে একদম। তো জানি না ফিউচারে কি হবে, কিন্তু প্রত্যেকদিন সকাল হবে বলে এই মা আয় না রে আমার কাছে, এই বোন আয় না, রচকো ডাকবে, আমার সুমুকো ডাকবে, আইন আমার কাছে। অথচ আমরা কিন্তু ভাইকে বলি না, জানি যে গাছ ভালোবাসা দিতে হবে, তবেই তো ভাইয়ের বউ ননদদের হাতের তেলই নিয়ে থাকবে, তবে তো সম্মান করবে, ভালোবাসবে একদম। ও জীবনে ভাবে না যেটা আমার নন্দাই এলে রমজান ভাইয়া এই ওই কেড়ে খাবে, একসাথে খায়, কিছু নিয়ে আসলে কেড়ে খাবে, তিনজনেই। মানে ও তো বাইরে থেকে এসেছে, ওকে সেটা আমরা দিয়েছি বলে তো আজকে এটা হয়েছে। প্রত্যেকটা শাশুড়িকে এরকম আমার মতো হতে হবে, আমার মতো হও, আর দেখো যে বৌমাদের কাছে কতটা ভালোবাসা পাও। একদমই তাই। যাই হোক, চলো অনেক কিছু শেয়ার করলাম। বৌমাকে ভালোবাসলে, বৌমাকে বুকে করে নিলে তবেই ছেলের কাছে ভালোবাসা পাবে, না হলে কখনো পাবে না। যে ছেলের আশা করে থাকবে কখনো পাবে না। ও বৌমাটা পরের মেয়ে বলে ওকে ভালোবাসবে না, ছেলেকে ভালোবাসবে, এটা কখনো হয়? বৌমাটাকে আগে ভালোবাসো, তবে ছেলে
ছেলে আপন হবে, না হলে কখনো আমার বলে না, আমার মায়ের বলো, প্রত্যেকটা মায়ের বলে। কিছু দেখো, আমি একটা কথা বলছি, সব ছেলেরা তো এক হয় না। অনেক ছেলেরা চাপে পড়ে যায়, ফ্যামিলি, তারপরে এই সংসার আর বউ আর মায়ের চাপে পড়ে যায়। অনেক ছেলেরা সবাই ছেড়ে কেটে বেরোতে পারে না, বা নিজেদের মতো থাকার ক্ষমতাও সাহসটাও রাখতে পারে না। সত্যি কথা বলতে আমি একটা কথা বলছি, আমি আজকে আমার মাকে আমি এইভাবে, আমি যেরকম আমার মাকে আমি এইভাবেই বলি। আর সত্যি আমার মা হয়তো আগে একটু মন খারাপ করতো, এখন আমার মা আমার কাছে দেখে দেখে শিখে, আমার মা একটুখানিও আমার সামনে, আমার মা সব সময় বৌমার নাম করে। বৌমাকে আমি বলি, মা তোর ওটা নিজের মেয়ে, আমাদের ধরবি না মা, ওইটাই ওর কাছে থাকতে হবে মা। একদম। আমার মা এখন এমন হয়ে গেছে, আমার মা বৌমার প্রশংসা করে সব সময়, আমার বৌমা এই করে, আমার এই করে ওই করে। সেই রকম আমার মতো হও, প্রত্যেকটা মাকে বলছি, শাশুড়ি মাকে বলছি, এইরকম হও। দেখো কতটা ছেলের কাছে আদর যত্ন আর বৌমার কাছে আদর যত্ন পাও। একদমই তাই। চলো এবার কি হাড়ি সাথে দেখলে হয় না, দু তরপাকে ভালো হতে হবে। আগে গাছটা গোড়াটা ভালো হতে হবে, তবেই তো ফলটা ভালো হবে। গোড়াটা যদি নড়বড়ে হয়ে যায়, গোড়াটা যদি কুশিক্ষা কুইয়ে মনে নিয়ে নেয়। এটা বলো, তোমার মেয়ে, আমি মেয়ে হিসাবে সব দায়িত্ব পালন করতে পারি। রমজানের বউ হিসাবে রমজান ভালো, আমার মেয়ে ভালো, রমজানের বউ হিসাবে রমজান বলে বেস্ট, মানে কোনো কিছুর কমি নেই। বোনেদের দিদি হিসাবে দায়িত্ব পালন করে এসছি, তাহলে বাকি দায়িত্বগুলো পালন করতে পারবে না সেই মানুষটা কেন? উল্টো দিকটাও সবসময় ভাবতে হবে, কারণটা খুঁজতে হবে, সেটা তোমরাই খোঁজো। আমি সব কিছু বলতে, সময়তে হয়তো ছেলেরা একটু হয়তো রগচটাও হতে পারে। আমার ছেলেও হয়তো যদি কোনো সময় একটু কোনো কিছুতে রাগে, আমি তো মা, আমি কেন কাঁদবো, আমি কেন চেল্লাবো, আমি তো মা, আমি তো বুঝবো যে আমার তো বাচ্চা, ওটা সে রাগ দিতে পারে, কান্না করতে পারে, করতেই পারে, আমাকে তো ম্যানেজ করতে হবে, ওটা আমার বাচ্চা, ওটা আমার পেটের সন্তান, আমি একটা মা, তাকে বুঝিয়ে নেবো। আচ্ছা আমার একটা কথা শোনো, ভাই আর মানা যদি কোনোদিনও ফ্ল্যাট কেনে, তোমার কি দুঃখ হবে? আমি আনন্দ, আমি তো বলি যে বাবু কিন না রে বাবু, একটা কিনবি বাবা, কিনবি, সত্যি একটা জায়গায় 10টা কিনুক, ওরা নিজেদের মতোও থাকুক, আমি কিনে দেবো, কিনবি, আমি বলি আমি কিনে দেবো। ওরা যদি নিজেদের মতোও থাকে, তোমার কোনো সমস্যা আছে? একদম। খালি টুক করে নাতিটাকে নিয়ে আমার মা পালিয়ে আসবে। আমি খালি বলি, আমি তো বলি যে মা একটা আমাকে বাচ্চা হয়ে গেলে আমার নাতিপোতা দিয়ে দিবি, দিয়ে তোরা রাখুসি করবে যা, আমি তোদের কোনো ঝামেলা করতে দেবো না, বাচ্চা আমাকে একটা ব্যাস আমার নাতিপোতা দিয়ে দিবি, ব্যাস। কেন? আমি আনন্দ পাবো। আমি তো বলি যে সুমুরে তোরা ঘুরতে যা, বেড়াতে যা, 1 সপ্তাহের জন্য যা না কোথাও বেড়াতে, না ও যাবে 1 সপ্তাহের জন্য, না আমার ছেলে যাবে, আমাদের ছেড়ে আমার সুমুও যাবে না, আমার ছেলেও যাবে না, এইরকম আমার সুমুই যাবে না আমাদের ছেড়ে, একদম। যেখানে যাবো একসাথে, যা বাবা ঘুরতে নিয়ে যা, এখানে যা, ওখানে যা। আমরা ওটা ভাবতে পারি না যে আলাদা কিছু করব। আমার মেয়েরাও এসে রাগ করে যে তোরা যা না, একটু ঘুরে আয় না, বেড়াতে যা না, আমি বলি। যাই হোক, চলো অনেক গল্প হলো, এক্ষুনি রমজান আসবে। রমজান কি লস্যি করে দেবে আমার মা, ওর মায়ের হাতের লস্যি খেতে অনেক ভালোবাসে। আজকে অনেক কিছুই বললাম, তোমরা যেগুলো জানো না কেউ কেউ তো এগুলো কমেন্ট করো। তো সত্যি কথা বলতে তোমরা জানো না তো যে আমরা কিরকম, আমাদের সঙ্গে এসে, না যারা জানে তারা জানে মা, এসে একদিন থাকলে দেখলে তবে বুঝতে পারবে যে আমরা সত্যি। তুমি কি বলছো সবাইকে এসে একদিন থাকতে? সবাই এসে একদিন থাকো। তোমরা না জেনে অন্য কোনো কমেন্ট করবে না, বাজে কোনো মন্তব্য করবে না। কয়েকজন থাকে গো, প্রত্যেকটা মাকে আমি বলছি আগে ভালো হও, প্রত্যেকটা ছেলে বৌমা, প্রত্যেকটা মাই ভালো হয়, কিন্তু প্রত্যেকটা শাশুড়ি মা ভালো হয় না। প্রত্যেকটা শাশুড়ি মা বেস্ট হয়, সবার মাই বেস্ট, কিন্তু প্রত্যেকটা শাশুড়ি মা ভালো হয়ে যায়, আমার মতো হয়ে গিয়ে দেখাও, তখন দেখবে যে কত। তার মানে দাঁড়াও, আমি বলছি, তার মানে এটা না যে আমি কাউকে খারাপ বলছি, আবার তোমরা এটা বলবে না যে তোমার শ্বশুর বাড়ি খারাপ, এই খারাপ। আমি ইন জেনারেলি, তোমরা যেহেতু কমেন্ট করো, আমি সেই জন্য সবার ক্ষেত্রে বলছি, সবকিছুর ভিতরে কোনো না কোনো কারণ থাকে, তাই না বলো? আমার ছেলে যদি একদিনের জন্য রাগ করে চলে যায়, আমার সুমু চলে যায়, আমি তাকে সঙ্গে সঙ্গে বুকে করে আগলে ফিরিয়ে আনবো। আমার তো সন্তান, আমি ফিরিয়ে আনবো, আমার কাছে থাকতে হবে, আয়। আচ্ছা, যদি ভালো মনে যায় যে মা আমি এই জায়গায় আমি থাকবো 1 মাস 2 মাস 15 দিন 6 মাস, এখন যদি ভাই কাজের সূত্রে ভাইয়ের বউকে নিয়ে চলে যায়, মা কি আটকাবে? না, আমি তো কেন? আর আমার বাবা তো আমার মাকে নিয়ে চলে এসেছে এখানে নিজের কাজের সূত্রে। স্বামী স্ত্রীর সম্পর্কটাই তো একসাথে থাকার, তাই না? আমরাও যাব না পৃথিবীতে আমার ছেলে বৌমার সঙ্গে, ওরা দুজনেই থাকবে, ওরা ওকে দেখতে হবে, ওকে দেখতে হবে। একদমই তাই।
বাবা মা কি সারা জীবন থাকবে? জীবন বাবা মা স্বামী স্ত্রীর সম্পর্কটাই তো সবার উপর, সবার উপর, পৃথিবীর সব থেকে বড় স্বামী। চলো অনেক গল্প হয়ে গেছে মায়ের সাথে, কেউ কেউ বোঝার হলে নিশ্চয়ই বুঝবে। দিন থেকে সত্যি শুনি আমার তোমাদের, তোমরা ভুল বুঝবে না, তোমরা বুঝবে ব্যাপারটা, তোমরাও তো মেয়ে, তোমরাও তো মেয়ে। না গো মা, যারা বোঝার তারা বোঝে, যারা বোঝার নয় এত কিছু বলার পরেও বুঝবে না, বাদ দাও। জেঠিমা এসেছে আর শাড়ি এনেছে, দেখো কি সুন্দর সুন্দর। আর জেঠিমা আবার একটা বেডশিটও এনেছে, জানো এই বেডশিটটা আমায় জেঠিমা গিফট করলো। কেন জেঠিমা, কেন কতগুলো বেডশিট আছে তুমি জানো? মেয়েকে দিল, অনেক সুন্দর তুই হয়েছে। পছন্দ করিস বেডশিট বলে তোকে তো জেঠিমা এই যে এইটা দিয়েছে। কালার গুলো খুব সুন্দর, শাড়ির খুবই সুন্দর। এইটা হ্যাঁ খুব সুন্দর কালার গুলো। ওইটা তো তোমার আছে, ওটা তো তুমি পরছো। কতগুলো শাড়ি নিল দেখো, একটা দুটো তিনটে শাড়ি নিল মাউরি। বাবা এসছে এখন, তার এই টেবিলে বসে বাবা খায়। আমার আর ভিডিওটা তেমন করা হয় না, সকালবেলাটায় আর ভুলেই যাই ভিডিওর কথা, ওখানে কাজের মাঝে এত ব্যস্ত থাকি। আর এই যে কেমন আছো ভাবি তুমি? খুব ভালো আছি। ভালো আছো? মুখটা তাহলে কেন শুকনো শুকনো লাগছে? এত গরমটা পড়ছে তো, প্রচন্ড গরম, সারাদিন ব্যস্ত। এখন খাচ্ছে আরাম করে চা, তারপর আবার মুখটা ফর্সা হয়ে যাবে। চা খেয়ে মুখ ফর্সা হয়ে যাবে নাকি গরম কমলে? আর 2 সপ্তাহ লোক চলে যাবে হ্যাঁ, বাড়িতে, ঈদে আমি ছুটি পেয়ে যাব 2 সপ্তাহ। হ্যাঁ কোথায় যাব কোথায় খাবো খালি এই করবো তখন খালি। বাবা, আমার মা ছাড়া কে দেবে তোমাকে খেতে? হয় তোমার মায়েরা দেবে, নয় আমার মা দেবে। তখন আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, এমনিও কোনো চিন্তা নেই। যাই হোক, আমার বাবার জামাটা কেমন চটে চটে গেছে, তাও আমার বাবা এই জামাটা কেন পরে আছে এটা আমার বড় প্রশ্ন। কেন পরে আছো? হ্যাঁ, তোমার আর জামা নেই, ওটা খুলে দেখাবো কতগুলো জামা আছে। মেজো মা কি বললো জামার কথা? হ্যাঁ রে, বাপির জামা নেই। তাহলে দুটো জামা কিনবো বল। অনেক জামা। আচ্ছা চলো বাবা খেয়ে নিক চা। সবাইকে বলো ভালো থাকতে, সুস্থ থাকতে। যাদের টালির ঘর একতলা ছাদ তারা খুব কষ্ট পাচ্ছে গরমেতে, খুব খুবই বলছে তো, হ্যাঁ যাই তো খুব কষ্ট পাচ্ছে, কিছু করার নেই। একদমই এমন তাই। জিনিস যে কিছু দিয়ে হেল্প Help করানো করারও যাবে নেই, হ্যাঁ। এসব ওইসব নেই। গরম, অনেকগুলো কষ্টটা। আল্লাহ যেন ঠান্ডা করে বলো। শীতকালে তবুও বা থাকছে, হ্যাঁ, লেপ কম্বল মুড়ি দিয়ে কম্বল থাকা দিয়ে, যায়। বা বর্ষাকালে তবুও চলছে। হ্যাঁ, হ্যাঁ, গরমকালে আর গরমকালটা অতিরিক্ত লোকের খুব কষ্ট হয়। মা বানিয়ে দিল লস্যি, তার সাথে কি তোমার প্লেটটা না, ওটা ওটা আম, তারপরে পেঁপে কেটে দিয়েছে। রমজান এসেছে আমাকে আনতে। হ্যাঁ, এটা খেয়ে লস্যি খাও। লস্যি তো তোমার পছন্দের, মায়ের হাতের, ওই জন্য মা তোমার জন্য লস্যি বানিয়েছে, সাথে আমাদের জন্য। হ্যাঁ, বাবা কিনেছে বলে কথা, বাবা আমাদের মতো ভুলভাল কেনে না, বাবা যা কেনে ঠিকই কেনে। এগুলো সব এক সবার হ্যাঁ নে মানা। যে খাবে বাবু না 10 টাকা ধর, দিবে। লাগবে না। হ্যাঁ, বাবু যে ধর। খাবে না 10 টাকা। একটা আমার, একটা মায়ের, একটা রমজানের, সবার। চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, এবার ফিরতে হবে। মা ব্যাগ বেঁধে দিয়েছে, বাবা আম এনেছিল, মা দিয়ে দিয়েছে। দেখো মায়ের শাড়ি পছন্দ হয়েছিল, মা দুটো নিতে চাইছিল কিন্তু পছন্দ তিনটেই হয়েছিল, তাই মাকে একটা আমি গিফট করলাম। বলো মা। হ্যাঁ, ও যখন তখন দেয় একটা করে, একটা দুটো করে। মায়ের শাড়ি পেলে যে মা কি খুশি হয়, মানে আমাকে দামি শাড়ির থেকে এই সুতি শাড়িগুলো সত্যি দিলে 32 পাটি বেরিয়ে যায়। হ্যাঁ, সুন্দর লাগছে। তিনটের যেহেতু একই দাম, যেটা ইচ্ছা সেটা মা আমার ধরে নিয়ে বাকি আমি বাকি হ্যাঁ মা দুটো নিয়েছে, তিনটে নিয়েছি, একটা আমার মেয়ে দিল, দুটো নিজেই নিয়েছে। দুটো আমি নিলাম। এইগুলো পেলে আর কি চাই বলো মা। টাটা, হ্যাঁ, আসছি মা, জল কিছু হবে না। চলো, ওটাগুলো বেশ জোরে জোরেই পড়ছে। মা বলছিল থাকতে, ভাবলাম যে হবে না, কিন্তু ভালোই হচ্ছে। বৃষ্টি চালু হয়ে গেল তাই দাঁড়িয়ে পড়লাম, দুধের প্যাকেটের দরকার ছিল সেটাও নেওয়া হয়ে যাবে। না আর কিছু দরকার নেই আপাতত। আইসক্রিমের দিকে তাকাচ্ছ কেন? আইসক্রিম দেখলেই নিতে হবে। হ্যাঁ, পেটগুলোর দিকে দেখলেই আর খেতে ইচ্ছা করে না বলো। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কিছু নিয়ে এলাম, মুসুর ডাল, ময়দা,
দুধ তো আগে নিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ট্যাং, এবার একটা আইসক্রিম নেব। চলো বেরিয়ে যাই, এইটুকু বৃষ্টিতে কিছু হবে না, চলো। তাহলে ওটা দিয়ে যাতায়াত করবো। পুরো ভিজে স্নান করে গেলাম জানো, এইটুকু আসতে পুরো ভিজে স্নান করে গেছে দেখো। আমিও দুধ হেলমেট ছিল, পুরো জামা কাপড় ভিজে গেছে গো। চলো তাতে চেঞ্জ করতে হবে, এটাই লেগে যাবে নাহলে ঠান্ডা। কাল যদিও সানডে, ভাগ্যিস জল দিয়ে গেছে, সত্যি জলের প্রয়োজন ছিল। চলো ভালোই হয়েছে, এবার ঝড় বৃষ্টি হোক, জল আছে চিন্তা নেই, জল খেয়ে থাকবো। ও দুধও নিয়ে এসেছি, দইও আছে, চাল ডাল আছে, আমার চিন্তা কি, এখন 1 সপ্তাহ হলো চিন্তা নেই। খিচুড়ি খাবো রোজ। আলু আছে? হ্যাঁ 5টা আছে, 5 দিনে ছোট ছোট। মা বলছিল দেবে, কিন্তু কালকে যাবো বলে আজকে নেই। থেকে তুমি যাচ্ছ ব্যাগে করে নিয়ে আসছো, এটা কিন্তু খুব খারাপ জিনিস। রোশনারা একতরফা করার কিছু মেয়ে না, 2 টাকা নিলে 1 টাকায় করেও দিই আমি। চলে এসেছি গাইস বাড়ি, আর বৃষ্টিতে পুরো ভিজে গেছি। রমজান তো পুরোই ওর গেঞ্জি বলে বোঝা যাচ্ছে, আমার বোরকা বলে এতটাও বোঝা যাচ্ছে না। তো ভিজে গেছি, এবারে চেঞ্জ করব, ফ্রেশ হব, আর ভ্লগটা এখানে এন্ড করব। আর হ্যাঁ একটা আইসক্রিম এনেছি, ওটা বসে বসে এখন জানালায় বসে দুজন মিলে খাবো। আর তো আর কি, আর কিছু না। হ্যাঁ কাল হচ্ছে সানডে, তো প্রচণ্ড আনন্দের দিন। যাদের বড়েরা চাকরি করে তাদের জন্যই শনিবার রাতটা ভীষণ আনন্দের। বাচ্চারা স্কুলে গেলেও বাবা মায়েদের জন্য, মানে বিশেষ করে মায়েদের জন্য সকালে উঠতে হয় যাদের, তাদের এই রবিবার দিনটা আসলে খুব আনন্দ হয়। ও সকালবেলা ওঠা থাকে না, কোনো প্রেশার থাকে না। রবিবার দিন বস সব। কোনো রবিবার নেই। এই তোমার রবিবার কালকে আছে, তুমি আমাকে আগে দিন। আমার তুমি দেখো কাজের দিক। হ্যাঁ তোমার কাজ থাকে, সেটা আমারও ব্লগ করা থাকে, সেটা নয়, কিন্তু আমাকে ভোরবেলা উঠতে হবে না, রবিবারের রমজানের দায়িত্ব। আর দুপুরবেলা কালকে মা বিরিয়ানি করবে, সবকিছু মিলিয়ে মিশিয়ে এখন হচ্ছে কি ফ্রেশ হবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।